আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আমরা প্রতিদিন যে মিষ্টি বা চিনি খেয়ে থাকি এর ক্ষতিকার দিক এবং ভালো দিক। মিষ্টি বা চিনি জাতীয় খাবার খাওয়ার উপকারিতা ও ক্ষতির মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। বেশি মিষ্টি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। মিষ্টি খাওয়ার ক্ষতি এবং কিছু উপকারিতা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। ১ নাম্বার ক্ষতি এবং ওজন বৃদ্ধি। অতিরিক্ত মিষ্টি খেলে ক্যালোরি বেশি জমা হয়, যা ওজন বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। ২. ডায়াবেটিসের ঝুঁকি। দীর্ঘ সময় ধরে বেশি চিনি খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ৩. দাঁতের ক্ষতি। চিনি দাঁতের জন্যে অত্যন্ত ক্ষতিকর এবং ক্যাভিটি এবং দাঁতের ক্ষয়ের কারণ হতে পারে। ৪ নাম্বার হৃদরোগের ঝুঁকি। অতিরিক্ত চিনি রক্তে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ৫ নাম্বার লিভারের সমস্যা। ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার বেশি খেলে লিভারে ফ্যাট জমতে পারে, যা ফ্যাটি লিভার ডিজিজের কারণ হতে পারে। ৬ মানসিক স্বাস্থ্যের ক্ষতি। চিনি সমৃদ্ধ খাবার বেশি খেলে উদ্বেগ এবং বিষণ্ণতার ঝুঁকি বাড়তে পারে। এখন আসি উপকার সীমিত পরিমাণে আছে। ১ নাম্বার শক্তি সরবরাহ। চিনি তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে, যা ক্লান্তি কাটাতে সাহায্য করতে পারে। ২ মস্তিষ্কের কার্যক্ষমতা। গ্লুকোজ মস্তিষ্কের জন্য প্রাথমিক জ্বালানি, যা চিন্তাশক্তি উন্নত করতে পারে। ৩ শরীরে গ্লুকোজের মাত্রা বজায় রাখে। স্বাভাবিক গ্লুকোজের মাত্রা বজায় রাখার জন্য অল্প পরিমাণে মিষ্টি সহায়তা করতে পারে। ৪ মিষ্টি খাবারের মন ভালো করা। কখনো কখনো মিষ্টি খেলে ভালো লাগার অনুভূতি সৃষ্টি হতে পারে, কারণ এটি শরীরের ডোপামিন ক্ষরণ বাড়ায়। পরামর্শ: মিষ্টি খাওয়া পরিমিত মাত্রায় রাখা উচিত। প্রাকৃতিক উৎস যেমন ফল থেকে চিনি গ্রহণ করা ভালো। অতিরিক্ত প্রসেস সুগার এড়িয়ে চলা জরুরি। নিয়মিত শারীরিক ব্যায়াম মিষ্টি খাওয়ার ক্ষতি কমাতে সহায়তা করে। সঠিক পরিমাণে মিষ্টি খেলে শরীরের জন্য উপকারী হতে পারে, তবে অতিরিক্ততা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আশা করি বন্ধুরা, আমি আপনাদেরকে মিষ্টি সম্পর্কে ভালো দিক খারাপ দিক দুটোই বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।